একবার তো 1954 সালে উত্তম সুচিত্রার প্রেম নিয়ে বেশ গুজব রটেছিল। চারিদিকে ছড়িয়ে পড়েছে কিছু একটা দারুণ কাজ হচ্ছে। এই আবহে আরও একটা কাজ গোপনে করে বসলো অগ্রদূত গোষ্ঠী, যেটা আগুনে ঘি ঢালল। চায়ের ঠেক থেকে সন্ধ্যের আড্ডা, সব জায়গায় তখন উত্তম সুচিত্রার প্রেম নিয়ে চর্চা শেষ নেই। উত্তম সুচিত্রা জুটি নিয়ে বাঙালির মাতামাতির শেষ নেই। এই জুটির জনপ্রিয়তা এখনও কমেনি। এখনও মানুষের কৌতূহল ওদের সম্পর্ক ঠিক কেমন ছিল, প্রেমিক প্রেমিকা না বন্ধু। একবার তো 1954 সালে উত্তম সুচিত্রার প্রেম নিয়ে বেশ গুজব রটেছিল। পাড়া চায়ের দোকান থেকে রকে বসে আড্ডা, সবেতে তখন উত্তম সুচিত্রার প্রেম চর্চার কেন্দ্রবিন্দু। ঠিক কী ঘটেছিল আসুন তা জেনে নিই। এই কাহিনী বলার আগে আরও দুটো গল্প বলে নেওয়া দরকার। উত্তম কুমার এবং সুচিত্রা সেন অনেক আগে থেকে সিনেমা জগতে এসেছেন, কিন্তু কেউ সেরকম নাম করে উঠতে পারেননি। যদিও 1953 সালে উত্তম সুচিত্রা জুটির প্রথম কাজ 74.5 জনপ্রিয় হয়ে গেছে। 1954-তে ওরা থাকে ওধারে, মরণের পরে, সদানন্দের মেলা এবং অন্নপূর্ণার মন্দির মুক্তি পেয়ে গেছে, কিন্তু সেই অর্থে দাগ কাটতে পারেনি। অন্যদিকে বাংলা সিনে দুনিয়ার একটা বড় পিলার ছিল অগ্রদূত গোষ্ঠী। সেই অগ্রদূত গোষ্ঠীতেও অনেক পরিবর্তন আসতে শুরু করেছে। অগ্রদূত ভাঙতে শুরু করেছে। 1947-এ এই গোষ্ঠীর জন্ম। তখন কর্ণধার ছিলেন চিত্রশিল্পী বিভূতি লাহা, সাউন্ড ডিজাইনার যতীন দত্ত, প্রোডাকশন ম্যানেজার বিমল ঘোষ এবং শৈলেন ঘোষ। তারপর এই গোষ্ঠীর সদস্য বাড়ে, কিন্তু 1954 সালে প্রধানত বিভূতি লাহা এবং যতীন দত্তের ওপর ভর করে অগ্রদূত গোষ্ঠী দাঁড়িয়ে থাকে, কারণ বাকিরা ছেড়ে চলে গেছেন। তখন তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। এমন একটা সিনেমার দরকার ছিল যেটা অগ্রদূত গোষ্ঠীকে বাঁচাবে। এর জন্য আশাপূর্ণা দেবীর এক গল্পকে বেছে নেওয়া হলো। সিনেমার নাম রাখা হলো অগ্নি পরীক্ষা। কেবল কাহিনী বা দারুণ গান নয়, সিনেমাকে সুপারহিট করানোর পেছনে সঠিক নায়ক নায়িকা নির্বাচন করা দরকার। ওরা তখন উত্তম সুচিত্রাকে নায়ক নায়িকা হিসেবে নির্বাচিত করলেন। তখন সিনেমার আগে রিহার্সাল ব্যাপারটা অতটা প্রচলিত ছিল না, কিন্তু অগ্রদূত গোষ্ঠী পুরো আদা জল খেয়ে নেমে পড়েছিল সিনেমাটিকে দাঁড় করানোর জন্য। কঠোর নিয়ম মেনে রিহার্সাল শুরু হলো। উত্তম সুচিত্রাকে বিভূতিবাবু এবং যতীনবাবু বোঝালেন, এই ছবিটি যেমন আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ, তেমনি তোমাদের কাছেও বড় একটা স্টেপ। এই ছবিকে আমরা যেভাবে ভাবছি সেটা যদি ঠিকঠাক হয় তাহলে তোমাদের জুটিকে আর আটকায় কে? নায়ক নায়িকাকে আলাদা করে নয়, আমরা চাইছি একটা রোমান্টিক জুটি যা সামগ্রিকভাবে দর্শকদের মুগ্ধ করবে। পরিকল্পনা মাফিক সিনেমার কাজ ঠিকঠাক এগোতে লাগলো। সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিখ্যাত গান গানে মোর ইন্দ্রধনুতে অসাধারণ লিপ দিলেন সুচিত্রা সেন, যাতে উত্তম কুমার সহ সেটে সকলে হাততালি দিয়ে উঠলেন। ন্যাশনাল স্টুডিও তখন তারকাময় হয়ে উঠেছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে কিছু একটা দারুণ কাজ হচ্ছে। এই আবহে আরও একটা কাজ গোপনে করে বসলো অগ্রদূত গোষ্ঠী, যেটা আগুনে ঘি ঢালল। উত্তম সুচিত্রা একসঙ্গে তখন 4-5টা সিনেমায় কাজ করে ফেলেছেন, তাই তাদের সম্পর্ক নিয়ে মানুষের কৌতূহল বাড়ছে। তখন সেই সেন্টিমেন্টটাকে বাণিজ্যিক হাতিয়ার করল অগ্রদূত গোষ্ঠী। ছড়িয়ে দেওয়া হলো উত্তম সুচিত্রার মধ্যে কেবল বন্ধুত্ব নয়, দারুণ এক প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। বাংলায় চারিদিকে এই গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ল। চায়ের ঠেক থেকে সন্ধ্যের আড্ডা, সব জায়গায় তখন উত্তম সুচিত্রার প্রেম নিয়ে চর্চা শেষ নেই। অগ্নি পরীক্ষা একটা বিশেষ দিনে মুক্তি পেল, 1954 সালের সেপ্টেম্বরের 3 তারিখ, উত্তম কুমারের জন্মদিন। সেদিন যেন নায়ক উত্তম কুমারের নবজন্ম হলো। কেবলই কি নায়ক, সুচিত্রা সেনও তো নায়িকা হিসেবে পুরোপুরি প্রতিষ্ঠিত হলেন। আর অগ্নি পরীক্ষার পরীক্ষায় উত্তম সুচিত্রা জুটি উতরে গেল। যে জুটি বাংলা সিনেমাকে নতুন পথ দেখালো, একের পর এক হিট দিয়ে বাংলা সিনেমার শ্রীবৃদ্ধি ঘটালো, বাণিজ্যিকভাবে সফলতার মুখ দেখালো, আর্থিক অনটন থেকে বাংলা সিনে দুনিয়াকে মুক্তি দিল। অন্যদিকে অগ্রদূত স্বমহিমায় ফিরে এলো। মুক্তির দিনে উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী বলেছিলেন, এই সিনেমা রজত জয়ন্তী পার করবে। কথাটা মিলে গিয়েছিল। টানা 15 সপ্তাহ হলে চলেছিল, যা তখনকার দিনে রেকর্ড। এখন আকছাড় দেখা যায় নায়ক নায়িকার সম্পর্কে গুজব ছড়িয়ে সিনেমার প্রমোশন করা হয়। বহু বছর আগে ঠিক এই কাজটাই করেছিল অগ্রদূত গোষ্ঠী। তবে সিনেমাটা সুপারহিট করার পেছনে কেবল উত্তম সুচিত্রার প্রেমে গুজব ছিল না,
মোটেই তা নয়। চিত্রনাট্য, প্রোডাকশন, অসাধারণ গান থেকে উত্তম সুচিত্রা সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের দারুণ অভিনয়, উত্তম সুচিত্রার কেমিস্ট্রি, সবটাই একসঙ্গে কাজ করেছিল। তাহলে আজকের মতো এইটুকুই। উত্তম সুচিত্রা জুটির কোন কোন সিনেমা আপনার খুব প্রিয় তা কমেন্টে জানানোর অনুরোধ করছি। আমাদের এই ভিডিও কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপসূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।